আমরা আজকে যাচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কী কী খাবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 6টায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা দেরি করে সকাল 7টায় ট্রেনটি ছাড়ে। আমাদের 3 ঘন্টায় পৌঁছানোর কথা, আমাদের 3.5 ঘন্টায় আমরা পৌঁছাই। দেখেন, ট্রেনে করে যাচ্ছি। আমরা সেদিন গিয়েছিলাম, সেদিন ভালোই ভিড় ছিল, অনেক সিলেটের যাত্রী ছিল এবং শ্রীমঙ্গল যাচ্ছিল অনেক ফ্রেন্ডরা মিলে যাচ্ছিল, সেখানে আমরাও ছিলাম। এই যে চারপাশে সবুজে ঘেরা 2 পথ, তার মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা বয়ে যাচ্ছে ট্রেনটি। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, সেই ছোটোবেলায় পড়েছিলাম ঝকঝকাঝক ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। আমরা আজকে দেখব ট্রেনের বাড়ি কোথায়। 2 পাশে ছিল বিভিন্ন ধরনের শস্য শ্যামল, আখ, ভুট্টো, আরও অনেক ফসল ফলাদি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এখন আমরা শ্রীমঙ্গল থেকে রেল স্টেশন থেকে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা যাব নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে। সো আমরা শ্রীমঙ্গল শহর থেকে একটি সিএনজি ভাড়া করলাম সারাদিনের জন্য। সো আজকে দেখাবো আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরতেছি এবং কত টাকা ভাড়া, সেটাও আপনাদেরকে জানাচ্ছি। আমরা সারাদিনের জন্য সিএনজিটিকে ভাড়া করেছিলাম 1000 টাকায়। সো আমরা চলে আসি রাবার বাগান মাঝখানে। আমরা এখানে একটু বিরতি নিলাম। রাবার বাগানে এখানে আমরা একটু ঢুকবো, এখানে একটু ঘোরাফেরা করব এবং একটু ছবি টবি তুলব। সো আপনারা সঙ্গে থাকুন। এই যে রাবার গাছগুলো এইভাবে কেটে এখান থেকে রাবার বের করা হয়। তো আমাদের সঙ্গে আরও অনেক পর্যটক ছিল। এখান থেকে শেষ করে আমরা এখন আবার চা বাগানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পাহাড়ের রাস্তা, সামনেই সেই বিখ্যাত শ্রীমঙ্গলের 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতান। যারা এখানে এসেছিলেন তারা জানেন যেটা কতটা ফেমাস। সো আমরা এটা সামনে দিয়ে যাচ্ছিলাম। অনেকে এখানে দাঁড়িয়ে আবার ছবি তোলেন। আমরা ভেবেছিলাম ছবি তুলব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর এখানে ছবি তুলিনি। এটা মেইন রাস্তা। কিছুক্ষণ আর একটু সামনে গেলেই সেখান থেকে ডান দিকে মোড় নিবে, ভিতরে একটু ভাঙা রাস্তা আছে। আর এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে এটা লাউয়াছড়ার যে রাস্তাটা, 2 পাশে জঙ্গল পাহাড় কেটে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, সেটাও আমরা দেখাবো কিছুক্ষণ পর। এই যে আমরা এখান থেকে আমরা ডান দিকে মোড় নিব। যেখানে একটা ব্যানার দেয়া আছে নূরজাহান টি এস্টেট। এখান থেকে হয়তো আর 1 থেকে 2 কিলোমিটারের মতো সামনে আগালেই আমরা সেই চা বাগানে চলে আসব। এই রাস্তাটি একটু ভাঙা ছিল, যদিও আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এখন হয়তো ঠিক করে ফেলছে, কারণ সেহেতু এখানে অনেক পর্যটক যায়। সো আশা করি এটা ঠিক করে ফেলছেন। আর যদি ঠিক নাও করে তাহলে বলবো যে গভর্নমেন্টকে যে রাস্তাটা যাতে দ্রুত তাড়াতাড়ি ঠিক করা হয়। এই যে কত সুন্দর দেখেন, পাহাড়ে ঘেরা সুন্দর চা বাগান, কত সুন্দর ডিজাইন করা, মনে হচ্ছে একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। তো আমরা দেখেন, আমরা চলে আসি আমার পিছনে কত বিশাল বড় পাহাড়ের মধ্যে চা বাগানগুলো।
এই যে আমরা এখানে যেহেতু আসছি, এখানে আমরা কিছু অর্গানিক ফ্রুটস খাবো, যেমন আনারস, কলা, পেয়ারা। এই আনারসগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়, যারা গেছেন, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। প্রচুর গরম ছিল, আমরা তার জন্য আমরা লেবুর শরবত খাই, এবং আমরা এখান থেকে পাহাড়ি পেয়ারাগুলো নিব। এগুলো অনেক মিষ্টি, যেটা আমরা সচরাচর ঢাকাতে বা আমাদের এলাকায় হয় তার থেকে অনেক বেশি মিষ্টি। এই যে মামাটা আনারস কাটতেছে, আমরাই অর্ডার করেছিলাম। আনারসটা খাওয়ার পরে মনে হচ্ছিলো যে একদম মুখে মধু লেগে আছে। এই যে আমরা এখন পেয়ারা নিচ্ছি। এই যে পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল। এই যে চাঁদের গাড়ি, যদিও গাড়িটা আমাদের না, আমরা গাড়িতে করে আসিনি, আমরা তো সিএনজি করেই আসছিলাম, আপনাদেরকে তো আগেই বলেছিলাম। তো আমরা একবার ভিতরে যাব। আমরা ওখান থেকে চা বাগান ঘোরার পরে এই যে দেখেন লাউয়াছড়ার সেই রাস্তাটা, কত সুন্দর রাস্তা। দুই পাশে কিন্তু পাহাড়, দুই পাশে খুবই পাহাড়, ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু দুই পাশে পাহাড়, জঙ্গল, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। কিছুক্ষণ সামনে এগিয়ে গেলেই হচ্ছে হাতের বামে লাউয়াছড়া ফরেস্ট। কিন্তু এই যে আমরা চলে আসছি সেখানে, এখানে ঢোকার জন্য 110 টাকা করে টিকিট নিচ্ছিল, কিন্তু আমি জানি না এখানে 110 টাকা কিসের জন্য এত টাকা। এখানে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা, সেটাই বেশি হয়ে যায় আমার কাছে মনে হয়, কারণ এখানে আহামরি তেমন কিছুই নাই। এই যে সেই বিখ্যাত আমার আছে জল, সেই মুভিটা, সেই রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে, সেটা আসলে ঘরে আমরা বসে থাকলে আমরা সেটা কখনোই বুঝতে পারবো না, বা ফোনে বা ভিডিওর মাধ্যমে দেখে সেটা আসলে কখনোই বোঝা পসিবল না। আপনারা ঘুরবেন, সবাইকে বলবো। তারপরে আমরা হচ্ছে লাউয়াছড়ার সব কিছু দেখে ওখানে কিছুক্ষণ থেকে ঘোরাফেরা করে আমরা চলে যাচ্ছিলাম মাধবপুর লেকে। আমরা যদি এটা পরের দিনের ভিডিও, বাট আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। আমরা লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা অলমোস্ট লাউয়াছড়াতে এন্ট্রি নিচ্ছি। আমরা একটু সামনে, আমরা মাধবপুর লেকে এন্ট্রি নিচ্ছি। সামনে গেলেই হচ্ছে মাধবপুর লেক। এখানেও অনেক চা বাগান আছে, দুপাশেই চা বাগান। এখানেও দুপাশে চা বাগান। সামনেই হচ্ছে মাধবপুর লেক, পাহাড় আছে, চা বাগান আছে। এই যে সেই মাধবপুর লেকের ভিউটা, অনেক সুন্দর পরিবেশ, একদম নীরব নিস্তব্ধ, কোনো কোলাহল নেই, যানবাহনের শব্দ নেই। এরকম জায়গায় গেলে আসলেই অনেক তৃপ্তি লাগে এবং মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। এই যে এই মামার সাথে আমি কথা বলেছিলাম, ওনারা হচ্ছে প্রতিদিন 23 কেজি পরিমাণ যদি এরকম কচি পাতা তুলতে পারে চায়ের, তাহলে নাকি মাত্র 170 টাকা করে পান। আমি জানি না এটা কতটুকু সত্য নাকি মিথ্যা। তো এরকম 170 টাকা করে উনি প্রতিদিন ইনকাম করে উনি আসলে কিভাবে সংসার চালায় আমি জানি না। আর একটা রুলস আছে নাকি, প্রতি ফ্যামিলি থেকে একজনই কাজ করতে পারবে, এটা নাকি গভর্নমেন্টস রুল। আই ডোন্ট নো, যদি এরকম সত্য হয়ে থাকে সেটা আসলে আমি বলবো যে এগুলো চেঞ্জ করা উচিত, কারণ ওনারা আসলে অনেক কষ্ট করেন, অনেক কষ্টে থাকেন, সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে এরকম পাতার ওজন আর কত, সেটা সেরকম 23 কেজি পরিমাণ তুলতে আসলে অনেক সময় লেগে যায় এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার। সো আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যাদের সামর্থ্য আছেন। তো আমরা এখান থেকে একটা পাহাড় ছিল ছোট্ট, সেই পাহাড়টাতে এখন উঠবো। আসলে এই পাহাড়গুলো সেরকম বান্দরবানের মতো এরকম পাহাড় না যেখানে ট্রেকিং করতে হয়, সেরকম না। এখানে ইজিলি একদম উঠে যাওয়া যায়, আর খুব বেশি কষ্ট হয় তাও না। সো দেখেন একদম পুরোটা জায়গায় কিন্তু একদম চায়ে ঘেরা, একদম চা গাছ আর চা গাছ, একদম